This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ভোটার তালিকা সংশোধন বিতর্কে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চাপ বাড়ানোর কৌশল। কমিশনের নয়া বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়ে দিল্লির সদর দফতরে তৃণমূলের প্রতিনিধি দল। কমিশনের তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। সাংসদের পাশাপাশি প্রতিনিধি দলে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও রয়েছেন। লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের টিমে প্রকাশিক বড়াইক, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসরা। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি একেবারে নির্বাচন কমিশনের দফতরের সামনের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ভোটার তালিকা সংশোধন বিতর্কে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চাপ বাড়ানোর একটা কৌশল। কমিশনের নয়া বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়ে দিল্লির যে সদর দপ্তর, সেই সদর দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল। কমিশনে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। সংসদের পাশাপাশি প্রতিনিধি দলে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা, তারাও কিন্তু রয়েছেন। প্রতিনিধি দলে রয়েছেন লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন তৃণমূলের এই টিমে প্রকাশিক বড়াইক, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস। সরাসরি রয়েছেন একেবারে জ্যোতির্ময় দিল্লির সদর দপ্তরের সামনে থেকে। জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, এই মুহূর্তে সেখানে কি ছবি, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে আমরা জাতীয় নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি এই মুহূর্তে ছবিটা দেখাবো। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে অন্তত 30 মিটার আগে জাতীয় নির্বাচন কমিশনের যে গেট, সেই গেটের সামনেই প্রত্যেক রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা তারা আসেন। তারা সেই জায়গাতেই মিডিয়াকে ব্রিফ করেন। তৃণমূল কংগ্রেস সাংসদের আজ সকাল 11টার সময় এখানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু আজ এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দিল্লি পুলিশ সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় যে মিডিয়াকে এই জায়গায় দাঁড়াতে দেওয়া হবে না। নির্বাচন কমিশনের অর্ডার রয়েছে যে নির্বাচন কমিশনের 100 মিটার পেরিফেরির মধ্যে সংবাদ মাধ্যমকে অ্যালাউ করা হবে না। এবং তারপর কার্যত তীব্র বচসার একটি পরিস্থিতি তৈরি হয়। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে জায়গায় ওই নীল রঙের বোর্ড দেখা যাচ্ছে, যেখানে জাতীয় নির্বাচন কমিশন লেখা রয়েছে, সেই জায়গার আগে আমরা প্রত্যেকদিন দাঁড়াই, কিন্তু সেখান থেকে আজকে মিডিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। বিরাট পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রচুর মহিলা পুলিশ তারা এখানে রয়েছেন। এবং দিল্লি পুলিশের বক্তব্য যে কমিশনের তরফ থেকে তাদেরকে জানানো হয়েছে সংবাদ মাধ্যম যেন কোনোভাবে এই জাতীয় নির্বাচন কমিশনের গেটের সামনে না দাঁড়ায়। একটা বিষয় এক্ষেত্রে উল্লেখ করার, তা হচ্ছে তৃণমূল কংগ্রেস এর আগে একাধিক কর্মসূচিতে তারা এই জাতীয় নির্বাচন কমিশনের সামনে তারা বসে পড়েছিল এবং ঠিক সেই সময়তে এখানে দিল্লি পুলিশ খুব একটা প্রস্তুত ছিল না এবং তার পরবর্তী ক্ষেত্রে যে সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছিল তা আমরা চোখে দেখেছি। কিন্তু আজকে যে জায়গায় আমাদের এই মুহূর্তে দাঁড় করানো হয়েছে, তাতে যখন তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা পৌঁছবেন, তারা যখন ভেতরে যাবেন, তাদের কাছে কোনোভাবেই সংবাদ মাধ্যম পৌঁছতে পারবে না। জাতীয় নির্বাচন কমিশনের কোনো অর্ডার এক্ষেত্রে রয়েছে কিনা তা যখন বারবার আমাদের তরফ থেকে জিজ্ঞেস করা হয়, দিল্লি পুলিশ কোনো রকম উত্তর দিতে পারেনি। বিরাট পুলিশ বাহিনী এখানে আনা হয়েছে এবং তারা কার্যত সংবাদ মাধ্যমকে কিছুটা ধাক্কা মেরেই তারা পিছনের দিকে সরিয়ে দিয়েছে এবং প্রায় গেট থেকে 100 মিটার দূরে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। স্বাভাবিকভাবেই কেন এই পরিস্থিতি তৈরি হলো তা এখনো পর্যন্ত একেবারে জ্যোতির্ময়, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ।